বুঝলি কাউসার, কাল রাতে দুবাইয়ের শেখ হামদান আমাকে ফোন দিয়েছিল। লোকটা বড় নাসুর বান্দা, আমাকে ফোন দিয়ে বলে, আলিফ ভাই, বুর্জ খলিফার উপর আপনার জন্য 3টা ফ্লোর খালি করে রেখেছি, একবার এসে ঘুরে যান। ধুরু মিয়া, শেখ হামদান সেদিন তো আমার কাছে কান্নাকাটি করছিল। ওর নতুন গোল্ডেন লায়নটা নাকি খেতে চাচ্ছে না। আমাকে বললো, কাউসার ভাই আপনি এসে একটু খাইয়ে দিয়ে যান। আমি বললাম, সময় নাই রে ভাই, বাংলাদেশে লোডশেডিং এর সমস্যার সমাধান নিয়ে বিজি আছি। আরে শোন, গত পরশু রাতে ভাবলাম একটু ড্রাইভ দিব, গ্যারেজ থেকে ল্যাম্বরগিনিটা বাইর করলাম, কিন্তু কি মনে হলো জানিস, মানুষের নজর লাগবে, তাই ওটা রেখে আমাদের পাড়ার রহিম চাচার ভাঙা রিস্কা নিয়ে বাড়ালাম, আভিজাত্য বলে গাড়ি নিয়ে বাড়ালাম। একদম তুই ঠিক বলেছিস, আমারও একই অবস্থা। সেদিন টেক্সলা ইরন মার্কস ফোন দিয়ে বলে, ভাই আপনার জন্য একটা স্পেশাল রকেট ডিজাইন করেছি। বললাম, মার্কস সাহেব রকেটে করে অফিসে গেলে লোকে সোহব পাবে, আমি বরং লোকাল বাসেই যাই, সাধারণ লোকের কষ্টটা বুঝতে পারবো। কাউসার, তোকে একটা সিক্রেট বলি, বিল গেটস ইদারিং খুব টানা হেসরার মধ্যে আছে। কাল সকালে আমার পার্সোনাল অ্যাকাউন্টে নক করে 5 কোটি টাকা চাইলো। বললাম, বন্ধু মানুষ নিয়ে যা, ফেরত দেওয়ার দরকার নাই। তুই মাত্র 5 কোটি দিলি? আমি তো গত মাসে আমার হাত খরচ থেকে 10 কোটি টাকা ডোনেট করলাম। বেচারা মাইক্রোসফট চালাইতে পারছিল না রে, উইন্ডোজ নাকি বন্ধ হয়ে যাচ্ছিল। আপনার ফাবুলবাজিটা থামান। ও 3 দিনে চা বিস্কুট কিয়া বিল হয়েছে 90 টাকা। বিলটা আগে দিন, বুর্জ খলিফা আর গাড়ি কিনুন। যা যা। কিরে কাউসার, মানি ব্যাগটা তো বাসায় ফেলে আসলাম, ল্যাম্বরগিনির সিটের উপর রয়ে গেছে। আরে আমারটাও তো ইলন মার্কসের রকেটে ফেলে আসছি। মামা কাল দিয়ে দিবনি। এ যা, তোর চা খাইতাম না, যা এ ওঠ।